নির্বাচনের যে প্রচারণা সেটি চালাচ্ছিলেন বিজয়নগর এলাকায় এবং সেখান থেকেই তাকে গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু রিকশায় করে তাড়াহুড়ো করে তার পরবর্তীতে মানুষজন একসাথে কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং আমরা আসলে যেটি দেখেছি যে বিভিন্ন ছবি এবং ভিডিও যেটি আসলে আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে তার অনেকটাই রক্তক্ষরণ হয়েছে এবং রক্তের প্রয়োজন, এ নেগেটিভ রক্তের জন্য কিন্তু এখানে ডাক্তারদের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু এখানে আমরা দেখছি যে মানুষের যে ভিড় সেটি রয়েছে। তবে হাসপাতালে কর্তৃপক্ষ যারা রয়েছেন অথবা এখানে আসলে যারা দায়িত্বরত রয়েছেন তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছুই জানানো হয়নি। মানুষজন জড়ো হচ্ছেন এবং হাদির সর্বশেষ অবস্থা কি সেটিও কিন্তু আমরা জানতে পারিনি এবং মানুষজন এখানে এসে তাদের যেই কেউ কেউ এসে এখানে কিন্তু খুব ঝাড়ছেন যে আসলে গতকাল তফসিল ঘোষণা হয়েছে, তার পরবর্তী সময়ে যে একজন সংসদ সদস্য প্রার্থী যিনি স্বতন্ত্রভাবে নির্বাচনের জন্য ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছেন, এই যে তার উপর গুলি করা হয়েছে এটি নিয়ে কিন্তু কেউ কেউ প্রশ্ন। ওসমান হাদির সাথে একই সাথে বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস এবং জামাতের পক্ষ থেকে হেলাল উদ্দিন আহমেদ তিনি রয়েছেন এবং তারা যেরকম একই সাথে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন, হাদিও কিন্তু তার যেই নির্বাচনী গণসংযোগ যেটাকে বলা হয় আজকে যেটি নামাজের পর জুম্মার নামাজ শেষে তিনি গণসংযোগে বের হয়েছিলেন এবং সেখানেই কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটে এবং তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে আনা হয়েছে। ডাক্তাররা এখনো বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এবং এখানে উৎসুক জনতা যত সময় গড়াচ্ছে তত কিন্তু বাড়ছে, মানুষের উপস্থিতি বাড়ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন এখানে অনেকটাই তারা বলছেন যে এখান থেকে দ্রুত সময়ের মধ্যে যেন এই জায়গা থেকে যেন নিরাপদ দূরত্বে যেন তারা যান এবং সেটির লক্ষ্যেই কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন। ওসমান হাদি যিনি আসলে ইনকিলাব মঞ্চের দায়িত্বে রয়েছেন, একই সাথে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত সমালোচিত বিভিন্ন বক্তব্যও দিয়ে থাকেন এবং তার পক্ষ থেকে আজকে যে গণসংযোগ সেখানে কিন্তু বাধা আসে এবং সেখানে যে গুলিবিদ্ধ করা হয়েছে তারপরে কিন্তু এখানে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি যে একজন এখানে কথা বলছেন, আমরা একটু শুনবো যে তিনি আসলে কি বলছেন। এখন সর্বশেষ কি অবস্থা বলতে দেন। আমার ভাইরে এখানে গুলি করছে, আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত 4 ব্যাগ। আমরা 2 জন মানুষ হয়তো পাইছি, আমাদের আরো রক্ত লাগবে। আপনাদের কাছে হাত জোর করে বলি, বাইরে মরতে দিয়েন না, বাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি হইতে পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের যেন কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমি আগুন জ্বালা দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। আপনার নাম বলছেন, আপনার পরিচয়টা। আমার পরিচয়টা কি? দর্শক দেখছেন যে এখানে একজন তিনি কিন্তু আসলে কথা বলেছেন এবং হাদির যে রক্ত লাগার যে বিষয়টি অর্থাৎ রক্তের যে প্রয়োজন সেটি তিনি বলছেন, সেটি আবারও তিনি সচেতন করে দিচ্ছেন। এ নেগেটিভ রক্তের প্রয়োজন হাদির এবং তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এবং সেটির কথাই কিন্তু তিনি এখানে বলেছেন। একই সাথে তারা আসলে খুব ছাড়ছেন যে ওসমান হাদির যদি কিছু হয় সেক্ষেত্রে তারা তাদের যে জোরালো অবস্থান সেটি তারা আসলে প্রকাশ করবেন, সেটি তারা জানান দিবেন, এরকমটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। ঢাকা মেডিকেলের সামনে যত সময় গড়াচ্ছে মানুষজন আরও বেশি জড়ো হচ্ছেন এবং গণমাধ্যম কর্মীদের একটি ভিড়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত যেই তথ্য আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হয়নি, তারা আসলে তার যে সমর্থক রয়েছেন তারা এখানে আসছেন এবং আমরা দেখছি যে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও সামনে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু জরুরি বিভাগের ভিতরে লোকজনকে যারা জড়ো হচ্ছেন তাদেরকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা, সেটি কিন্তু তারা করছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে ওসমান হাদি আজকেই
যাকে আসলে জুমার নামাজের পরপর গণসংযোগের থেকে গুলি করা হয়েছে এবং কে বা কারা করেছে সেটিও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে হাদির এখন সর্বশেষ যে অবস্থা সেটিও কিন্তু হাসপাতাল পক্ষ থেকে জানানো হয়নি এবং তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা আনুষ্ঠানিক যে ব্রিফিং সেটি করা হলে আমরা আপনাদেরকে পরবর্তীতে তার যে আপডেট সেটি জানাতে পারবো। এবং জানিয়ে রাখি যে তবে সর্বশেষ হাদির পক্ষ থেকে যেটি আসলে জানানো হয়েছিল বেলা 11:52 দিকে তিনি ফেসবুকে লিখেছিলেন, যেহেতু আসলে ঢাকা 8 আসনে কোনো পোস্টার ফেস্টুন কিছুই নেই এবং সেগুলো তার ছেড়ারও কোনো চাপ নেই এবং সেটির কিন্তু সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে হাদি নিশ্চিত করেছেন, অর্থাৎ ব্যানার পোস্টার যেটি সেটি কিন্তু সরানোর কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সর্বশেষ তার ফেসবুক স্ট্যাটাসে তিনি সেটি নিয়েই আসলে লিখেছিলেন। এবং গতকালকে তফসিল ঘোষণা করা হয়েছে, আজকে তিনি গণসংযোগে বের হয়েছিলেন, নামাজের পর যেই গণসংযোগ সেখানে তাকে গুলি করা হয়েছিল। এখানে আমরা দেখছি যে তার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং হাদির কিছু হলে তারা আসলে তাদের যে পরবর্তী কাজ এবং তারা বলছেন যে এই যে ঘটনা ঘটলো সেটির নিন্দা কিন্তু তারা জানাচ্ছেন। একই সাথে তারা তাদের ক্ষোভের যে বিষয়টি, ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। ঢাকা মেডিকেলের সামনে মানুষজন আসলে যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে এবং এখানে আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি হাদির স্বজন যারা রয়েছেন আমরা তেমন কাউকে এখনো পাইনি, যে ভিতর থেকে কোনো তথ্য আমরা এখনো জানতে পারিনি, সেইটি আসলে তার সর্বশেষ যে অবস্থা।